गुड मॉर्निंग। तो आज के सकाल सकाल बेरिए पड़े जो ओइखाने जाच्छे स्कूले बेरुनी करेছে ওখানে তা হচ্ছে কি ও হচ্ছে সুখদেব আসছে নিতে গলা গলা চুল বড় হয়ে গেছে। এই প্রত্যেকদিন বললাম না ঠিক স্কুল যাওয়ার টাইমটাতে বৃষ্টি হয় তারপর আবার দেখে সে সব ঠিক হয়ে যায়, কিন্তু তবে যাই হোক আজকে এখন একটু বৃষ্টি পড়ছে, একটু ঝিরি 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 করে, সেরকম মুষলধারে না। চল ওদিকে সুখদেবও আসছে নিতে, তা আমি হচ্ছে যাচ্ছি ওইখানে আগিয়ে দিতে। ঠিক আছে, গতকাল থেকে দেখি গার্ডার যেখানে আমার চুল ওইখানে ছিল আগে, তারপর এখানে ওখানে দুটো বাচ্চা যাচ্ছে স্কুলে, তিনটে হতো আগে চুলের ধার, এখন চারটে হয়। পিসিরা তো আজকে বড় পিসিরা তো আজকে চলে যাচ্ছে বাড়ি। ঠিক আছে, তো বললাম পিসিদেরকে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে দুপুরবেলার দিকে যাও, আমিও দুপুরবেলার দিকে বেরিয়ে যাবো। তা পিসি বলছে না একদম সকাল বেড়াতে যখন হবে সকাল সকাল পিসি বাড়িতে কি কাজ বাজ আছে সেই জন্য। সারাদিন তো খাচ্ছিল না কালকে, হ্যাঁ তো সেটাই তো বলছি, মানে এই সাইডে তো জন্য তো বলছি আর একটা দিন থেকে যেতে এই আর একটা বেলা থেকে যেতে পারতো, একবার দুপুরবেলা খেয়ে দিয়ে বিকালে চলে যেতে পারতো। তো চলো দিকে সুখদেব আসুক, তো তারপরে অবসানীকে দেবো পাঠিয়ে দেবো। তো চলো, তো এদিকে সুখদেব আসলো আর কি অবসানীকে দিতে গেল এসে। তা আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, তা বাড়ি থেকে পিসিরাও বেরাবে। তো চলো, এখানে আর কি সকাল সকাল এসে চা বানাচ্ছি, যেহেতু পিসি তো চা খায় না, তো দাদা ওরা একদম খালি মুখে যাবে, তো জন্য অল্প চা বানিয়ে দিচ্ছে। মা ভাই ওরাও খাবে, এদিকে দাদাও খেয়ে নেবে চা, তো একদম খালি মুখে না যাওয়ার থেকে একদম একটু চা আর বিস্কুট আর কি খেয়ে যাবে। তো এখানটাতে আর কি আমি চা বানাচ্ছি, মা খায় গ্লাসের চা, মায়ের ধরা বাঁধা, যতই কাপ দাও যাই দাও না কারণ মা কোনো সময় মানে কাপে খাবে না, সব সময়ের জন্য মায়ের ধরা বাঁধা হচ্ছে গ্লাসে করে চা খাবে। তো এখানটাতে আর কি রচাই করে দিলাম, তো বললো একদম খালি মুখে চলে যাচ্ছিলো, তা আমি বললাম যে তা একটু চা করে দিই, চা খেয়ে তারপর যাও। তো অনেকবার মানে বলার পরেও পিসিয়া বললো না এই বেলাটা থাকা হবে না, বাড়িতে কাজ বাজ আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে তো চা করে দিলাম, আর এখানটাতে দেখো পিসি ওরা বেরিয়ে যাচ্ছে, কৃষাণু তো ঘুমাচ্ছে, ওর টেরও পায়নি। এখানটাতে দাদাই যে গাড়িতে করে নিল চলে, এবারে কটা দিন বেশ ভালোই কাটছিল ওদের পিসিদের সাথে। তো এই যে পিসিরা চলে যাওয়ার পরে এখন এখানটাতে আর কি একটু শুয়েছিলাম, তারপরে এসে এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি বিছানাটা, তো ওইখানিকে আবার আনতে যেতে হবে। আমাদের খাওয়ার চলে এসেছে যে নানপুরি আর তরকারি আছে, পেঁয়াজ কেটে নিচ্ছে, ওইখানে স্কুল থেকে একটু আগে নিয়ে আসলাম। কি খেয়েছিস? তো ওইখানে গেছিলো স্কুলে, তো সকালে সুখদেব দিয়ে এসছে, এখন আমি গিয়ে নিয়ে আসলাম, তাই এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো। তাই নে শুরু কর এখান থেকে। পিছনেরটা মানে ও এইটা নেই, কালকে এই যে কোথায় দেখো আমার কালকে এটা উড়াতে গিয়ে এই যে এরকম করে করছিলাম, করতে গিয়ে এরকম লেগে এখন দেখো আর কি দেখো ওইখানে কি করছে, এখানে আমি খেয়ে নিচ্ছি। সকালে আর কি নানপুরি নিয়ে এসেছিলো বাবা নানপুরি, আর এখানে খেয়ে নিলাম নানপুরি, ওইখানেকে স্কুল থেকে আনার পরে এসে নানপুরি খেয়ে নিচ্ছি। তো এরপরে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, ঘরটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে। তো মা তাই বলছিল যে কটা দিন ওরাও ছিল, তোরাও ছিলিস, ঘরটা বেশ ভরা ভরা ছিল, এবার যে ওরাও যেনকে চলে গেল তোরাও চলে যাবি, তো আর কি ঘরটা একদম পুরো ফাঁকা হয়ে যাবে। তো দুপুরবেলায় এখানে খাবার নিয়ে চলে এসেছি, তো এখানে হচ্ছে ডিমের অমলেট, লেবু, হ্যাঁ আর এই যে লেবুটা যে অল্প একটু নিয়েছিলাম চিপড়েছিলাম, তো এই যে লেবু পিসি বাড়ি থেকে যে লেবু নিয়ে এসেছিলো পিসিটা, সেই লেবু, আর এখানে ডিমের অমলেট, এখানে আরও পোস্ট রয়েছে, ডাল রয়েছে, দুপুরে খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে। বাজে দুপুর 4:30 না 2:30। তো এখন যাবো বাড়ির দিকে চলে, তো এদিকে সব রেডি হয়ে গেছে, যে এখানে ওইখানেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখানে বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পরে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, স্নান করে নিচ্ছি, কারণ ওই বাড়িতে ছিল না মানে কারেন্ট ছিল না, প্লাস জলও ছিল না, ঘন ঘন কারেন্ট যাচ্ছিল, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখে আরও দেরি হয়ে গেছিলো। তো এখানে এই বাড়িতে এসে আর কি স্নান করে নিলাম এখন। তো আমি তো বাড়িতে চলে এসেছি, প্রায় তখন বাজে দুপুর 2:30-3টের মতো বাজে বাড়িতে আসার পরে, আর ওই বাড়ি থেকে স্নান করে আসতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো আর জলও ছিল না, আর যেহেতু ভোরবেলা উঠেছি একটু ঘুমিয়েও পড়েছিলাম ওই বাড়িতে, তো তার জন্য আর কি দেরি হয়ে গেছে, 12:30 বাজে, তখন দেখি যে জল গেছে চলে, ওইখানের জন্য জল ছিল, ওইখানে স্নান টান করে নিয়েছে, আর আমি আর স্নান করতে পারিনি, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়েই চলে এসেছি, এসে তারপরে একটুখানি শুয়েছিলাম, তা জল আসলো, স্নান করলাম। এখন বাজে বিকেল 5টা, আমার হাতের এখানে আঙুলটা এই জায়গাটা কেটে গেছে, কি করে কাটলো ভগবান জানে, হট করে দেখি রক্ত বেরাচ্ছে।
তো যাই হোক পিসিরা তো ভোরবেলায় বেরিয়ে গেছে তোমরা দেখলে। আর সত্যি এই কটা দিন বেশ ভালোই ছিল, যে কৃষাণুর সাথে ঐশানীও বেশ ভালো, বেশ খেলাধুলা একসাথে, মানে এক জায়গায় থাকলে ভাই বোনের যা হয় মারামারি আবার সে মানে এ করা, ঠিক আছে। মানে যাই হোক এবার কী বলো তো ছিল না কটা দিন বেশ খারাপ, ঘরটা ফাঁকা ফাঁকাই লাগছে। মাও বলছে ওরাও চলে গেল ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, তোরা চলে গেলে পুরোপুরি ঘর ফাঁকা লাগবে। তো যাই হোক ওখানে তো স্কুল টুলের জন্য আর কেউ যাওয়াটা আর কি হচ্ছিল না, মানে স্কুল রয়েছে পড়া রয়েছে ওই কারণে। তো যাই হোক চলো আগে বিছানাটাকে ঝেড়ে ঠেড়ে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বিছানার অবস্থা খুব খারাপ ছিল, এসে আগে গুছিয়েছি, তো তারপরে তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন এখানে করছি রুটি রাত্রিবেলায়। তো কী বলতো ছাট মাংস রান্না করেছিল শাশুড়ি দুপুরবেলায়, সকালে করে রেখে গেছিলো। তো সেই ছাট মাংস আর কি রয়েছে, আর শুধু এখন কটা রুটি করতে হবে খালি। তো যে কটা রুটি করে নিচ্ছি। তো এখানে এখন বসে পড়েছি রাতের খাওয়ার জন্য। রাতের চারটে ছাট মাংস আছে আর রুটি আছে। হ্যাঁ বালিশ মাছ খাবে, ইলিশ মাছ। আচ্ছা তা নেমে চলে আয়। তা এদিকে এখন খাবারটা দিয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আঙুলটা কেটে যাওয়াতে কি করে কাটলো আমি বুঝলাম না। দেখো এই জায়গাটায় এখন বোঝা যাচ্ছে একটা ব্যান্ডেড নিয়েছে, ব্যান্ডেডটা পরে লাগিয়ে দেবো। তো কি করে কাটলো আঙুলটা বুঝতে পারলাম না, এত জ্বালা করছে জায়গাটা। নুন মানে একটা মশলা টশলা লাগলে এবার নুন টুন কিছু লাগলে খুব জ্বালা করছে। আর ওইখানে ওখানে শুয়ে ঘুমিয়েও পড়েছে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের মতন তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। তো পিসিটা ছিল ভালোই কটা দিন গেছে, আবার তো বললো যে বিশ্বকর্মা পুজোর সময় আসবে, জানি না এখন কী করবে। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা বাই বাই আর গুড নাইট।